প্রিয় দর্শক, আপনি জানেন কি মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় কেন বড়ই পাতা ব্যবহার করা হয়? এটা কি শুধু একটি প্রথা, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর রহস্য? আজ আমরা জানব ইসলামের দিক নির্দেশনা এবং বিজ্ঞানের আলোকে এই বিষয়ের আসল সত্য কাহিনী। মৃত্যু হলো এক চিরন্তন বাস্তবতা, যেখান থেকে কেউ পালাতে পারে না। প্রতিটি মানুষকেই একদিন কবরে যেতে হবে, কিন্তু কবরের আগে যে শেষ সম্মান দেওয়া হয়, সেই গোসলের পদ্ধতি কি শুধু আনুষ্ঠানিকতা? না, ইসলাম কখনো অকারণ কিছু নির্দেশ দেয় না। প্রতিটি আমলের পিছনে থাকে হিকমত এবং প্রজ্ঞা। বড়ই পাতা দিয়ে গোসল করানো একটি সুন্নাহ পদ্ধতি। অনেকে ভাবেন এটা কুসংস্কার বা শুধুই প্রাচীন রীতি, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই পদ্ধতির পিছনে রয়েছে পবিত্রতা, স্বাস্থ্যবিজ্ঞান এবং আধ্যাত্মিক তাৎপর্য। আজকের ভিডিওটিতে আমরা জানব হাদিস কি বলে, বিজ্ঞান কি বলে এবং এর পিছনে লুকানো রহস্য কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার ধারণা বদলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জয়নব বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের সময় নির্দেশ দিয়েছিলেন তাকে 3 বার বা 5 বার গোসল করাতে এবং সেই পানিতে বড়ই পাতা ব্যবহার করতে। এ হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে। এখান থেকে বোঝা যায় এটি শুধু সংস্কৃতি নয়, বরং সুন্নাহ। বড়ই পাতা আরবিতে সিদর নামে পরিচিত। আরব অঞ্চলে এটি অত্যন্ত পরিচিত একটি গাছ। ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ অপরিসীম। মৃত ব্যক্তিকেও সর্বোচ্চ সম্মান দিয়ে পরিষ্কার করা হয়। গোসলের সময় বড়ই পাতা পানিতে ভিজিয়ে ঘষে ফেলার মতো করা হয়। এরপর সেই পানি দিয়ে দেহ ধৌত করা হয়। এটি মৃত ব্যক্তির প্রতি সম্মান এবং পবিত্রতার প্রতীক। সাহাবা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পদ্ধতি অনুসরণ করতেন। অতএব এটি নিছক কিংবা ঐতিহ্য নয়, বরং সুন্নাহর অংশ। এখানে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আর যেখানে রাসূলের নির্দেশ সেখানে অবশ্যই কল্যাণ আছে। বিজ্ঞান বলছে বড়ই পাতা বা সিদর পাতায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এ পাতায় থাকে সাপোনিন নামক প্রাকৃতিক ক্লিনজিং উপাদান, যা সাবানের মতো ফেনা তৈরি করে। এটি জীবাণু ধ্বংস করতে সহায়ক। মৃতদেহ মৃত্যুর পর ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়, দুর্গন্ধ তৈরি হয়। বড়ই পাতা সেই দুর্গন্ধ কমাতে সাহায্য করে, ত্বক পরিষ্কার রাখে। এটি ত্বকের জন্য মৃদু এবং প্রাকৃতিক ক্লিনজার, কোনো রাসায়নিক ক্ষতি করে না। প্রাচীন আরবরা চুল এবং ত্বক পরিষ্কারে এটি ব্যবহার করতেন। আধুনিক গবেষণায় এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে, অর্থাৎ সুন্নাহর নির্দেশ বিজ্ঞানসম্মত। 1400 বছর আগেই দেওয়া এই সম্মান আজও কার্যকর। এতে বোঝা যায় ইসলামের বিধান রয়েছে চিরন্তন জ্ঞান। ইসলামে পবিত্রতা ঈমানের অঙ্গ। মৃত ব্যক্তির দেহকে পরিষ্কার করা মানে তাকে সম্মানের সাথে বিদায় দেওয়া। বড়ই পাতা জান্নাতি গাছের সাথে সম্পর্ককৃত বলে অনেক আলেম উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে সিদর গাছের উল্লেখ আছে জান্নাতের বর্ণনায়। এটি শান্তি এবং পবিত্রতার প্রতীক। গোসলের সময় দোয়া পড়া হয়, মৃত ব্যক্তির জন্য রহমত কামনা করা হয়। এ গোসল শুধু শারীরিক নয়, আধ্যাত্মিক প্রস্তুতি। দুনিয়া থেকে আখিরাতে যাত্রার আগে শেষ পরিচ্ছন্নতা। বড়ই পাতা ব্যবহার যেন এক পবিত্র বিদায়। এতে রয়েছে সুন্নাহর অনুসরণের সওয়াব। এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের একদিন এভাবে বিদায় নিতে হবে। তাই জীবিত অবস্থায় নিজেকে পবিত্র রাখা জরুরি। সুন্নাহর প্রতি ভালোবাসা ঈমানকে শক্তিশালী করে। এ পদ্ধতি তাই রহস্য নয়, বরং রহমত। আজ আমরা জানলাম বড়ই পাতা দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানো কুসংস্কার নয়, এতে সুন্নাহ দ্বারা প্রমাণিত। বিজ্ঞানের আলোতে এটি কার্যকর। এতে রয়েছে স্বাস্থ্যগত উপকারিতা আর আধ্যাত্মিক তাৎপর্য। ইসলাম কখনো অযৌক্তিক কিছু নির্দেশ দেয় না। প্রতিটি বিধানে রয়েছে জ্ঞান এবং কল্যাণ। আমাদের উচিত সুন্নাহকে সম্মান করা এবং সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। আপনি যদি এই তথ্যটি উপকারী মনে করেন, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর জ্ঞান ছড়ানো একটি সদকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ অনুসরণের তৌফিক দান করুন।